সমুদ্রপৃষ্ঠ থেকে 13,500 বা 13,600 ফুট উঁচুতে সেখানে একটি শিশু। শিবা বললেন, বেশ, বরফের ওপর বাবা মায়ের পায়ের কোনো ছাপ নেই, এই বাচ্চাটা এখানে এলো কি করে? যখন তারা ফিরে এলেন, দেখলেন বাচ্চাটা ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। শিব বললেন, আমি আমার শক্তিকে এমনভাবে স্থাপন করব যাতে তোমরা আমাকে অনুভব করতে পারো। শিব আর পার্বতী বদ্রীনাথে বাস করতেন। তারা সেখানে থাকতেন কারণ সেখানে একটা উষ্ণ প্রস্রবণ ছিল। তো তারা সেখানে একটা ছোট্ট কুটিরে থাকতেন, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 13,500 বা 13,600 ফুট উঁচুতে অবস্থিত। তারপর একদিন তারা সেই গরম জলের কুণ্ডে স্নান করতে গেলেন। যখন তারা ফিরে এলেন, দেখলেন দরজার ঠিক বাইরেই পড়ে আছে একটি শিশু, খুবই সুন্দর দেখতে একটা বাচ্চা। পার্বতীর মনে সবসময় একটা দুঃখ ছিল যে তার নিজের কোনো সন্তান নেই, আর তার সন্তান হওয়া সম্ভবও নয়, কারণ শিবের মধ্যে কোনো মানব প্রজাতির বীজ ছিল না। তো পার্বতী যেহেতু একজন মানুষ, তাই শিবের বীজ তিনি ধারণ করতে পারতেন না, তাই তার নিজের সন্তান হওয়া সম্ভব ছিল না। তার ঠিক এই হতাশা থেকেই তিনি গণপতিকে সৃষ্টি করেছিলেন। এই আকুলতা থেকেই তিনি কার্তিকের যা অবশিষ্ট ছিল তা বাঁচানোর চেষ্টা করেছিলেন। 6টি আলাদা শিশুর অবশিষ্টাংশ জুড়ে কার্তিকের রূপ দেন। এখন যখন তিনি দরজায় এই ফুটফুটে শিশুটিকে দেখলেন, তার মাতৃসত্তার স্নেহ উথলে উঠল, আর তিনি শিশুটিকে কোলে তুলে নিলেন। শিব বললেন, দাঁড়াও, এই বাচ্চাটিকে ছুঁয়ো না। একটা দুধের শিশু যে কিনা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,000 ফুট উঁচুতে এসে হাজির হয়েছে, তাও আবার সাথে কেউ নেই, একেবারে একা একা, এটা মোটেই সুবিধের লক্ষণ নয়। ওকে ছুঁয়ো না। পার্বতী বললেন, তুমি এসব কি বলছো? আমার দেখা সবচেয়ে সুন্দর শিশু এটা। আর তিনি বাচ্চাটিকে কোলে তুলে নিলেন। বুঝতেই পারছেন? শিব বললেন, দেখো, এই বাচ্চাটা কিন্তু সাধারণ নয়। ও একা একা আমাদের দোরগোড়ায় এলো কি করে? আশেপাশে কেউ নেই, বরফের ওপর বাবা মায়ের পায়ের কোনো ছাপ নেই। এই বাচ্চাটা হঠাৎ করে এখানে এসে জুড়ে বসলো কি করে? ওকে ফেলে দাও। এই বাচ্চাটাকে আমাদের ছোঁয়া উচিত নয়। কিন্তু পার্বতী তখন মাতৃস্নেহে অন্ধ। তিনি বললেন, না, ওইসব হবে না, বলে বাচ্চাটাকে নিয়ে সোজা ঘরে গেলেন। একটা গোটা দিন 24 ঘন্টা ধরে আদর যত্ন আর যা হওয়ার সব হলো। পরদিন তারা আবার স্নান করতে গেলেন। যখন ফিরে এলেন, দেখলেন বাচ্চাটা ভেতর থেকে খিল তুলে দিয়েছে, আর তাদের দুজনকে আর ভেতরে ঢুকতে দিচ্ছে না। পার্বতী ভাবলেন, এটা কি করে সম্ভব? একটা এতটুকু বাচ্চা ভেতর থেকে দরজা বন্ধ করবে কি করে? যেই বাচ্চা 14 ফুট উঁচুতে একা চলে আসতে পারে, সেই বিটকেল বাচ্চা সবকিছু করতে পারে।